হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সবাইকে প্ল্যান্টস এ টু জেড চ্যানেলে স্বাগত। আজ আমি এমন একটা গাছের কথা শোনাতে যাচ্ছি যে গাছটা আমাদের আশেপাশেই থাকে। অনেকেই অবহেলা করি, কিন্তু ঠিক মতো চিনলে বুঝবেন এই গাছটা আসলে সোনার থেকেও অনেক দামি। আপনার বাড়ির ছাদে, বারান্দায় অথবা পাশের কারো টবে যদি এই গাছটা থেকে থাকে, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজ আমরা জানবো এই কালাঞ্চ গাছে ফুল পাওয়ার 3টে সিক্রেট টিপস, যার মধ্যে থার্ড টিপসটিতে বলবো পুরানো কালাঞ্চ গাছ থেকেও কিভাবে প্রতি বছর প্রচুর ফুল পাবেন এবং এর ঔষধি গুণ, আর এমন কিছু কথা যেগুলো না জানলে উপকারের বদলে ক্ষতিও হতে পারে। তাহলে চলুন জেনে নেওয়া যাক। কালাঞ্চ গাছকে অনেক নামে ডাকা হয়। কেউ বলে কালাঞ্চ, কেউ বলে পাথরকুচি, আবার কেউ এর পাতাকে মিরাকেল লিফও বলে। এই গাছের ভ্যারাইটিও আছে অনেক। কালাঞ্চ বেশি যত্ন ছাড়াই দিব্যি বেড়ে ওঠে এবং ফুলও দেয় অনেক। তাই নতুন বাগানীদের জন্য খুব ভালো একটি গাছ এই কালাঞ্চ। কালাঞ্চ গাছে ফুল কেন আসে না, এটাই সবচেয়ে বড় প্রশ্ন। আমার গাছে পাতা আছে, গাছ বড়ও হচ্ছে, কিন্তু ফুল নেই কেন? আসলে দোষ গাছের নয়, দোষ আমাদের অজান্তে করা কিছু ফুলের। আসলে কালাঞ্চ গাছ রোদ ভালোবাসে। দিনে অন্তত 4 থেকে 5 ঘন্টা সকালে রোদ না পেলে এই গাছ থেকে ফুল পাওয়ার কথা ভাবাই যায় না। গুচ্ছাকারে একসাথে এইভাবে অনেক কুঁড়ি আসে এই গাছে। ফুল ফুটতে যেমন সময় নেয়, তেমন গাছে থাকেও এই ফুল অনেক দিন। তবে গাছে ফুল এসে গেলে তখন কিন্তু আর সরাসরি সূর্যের আলোয় এই গাছকে রাখবেন না, ছাওয়াতে রাখবেন। তাহলে গাছে ফুলগুলো আরও অনেক দিন অবধি থাকবে। অনেকেই গাছ মানে রোজ জল দেন, কিন্তু কালাঞ্চ গাছ বেশি জল পেলে পাতা বাড়ায় শুধু, তখন ফুল আসতেও অনেক দেরি হয়। বেশি জলে এই গাছের গোড়া পচে যায় এবং পাতা হলুদ হয়ে ঝরে যেতে থাকে। তাই মাটি পুরো শুকনো হলে তবেই পুনরায় জল দেবেন এই গাছের মাটিতে। এই গাছকে একটু কষ্ট না দিলে ফুল দেয় না। হ্যাঁ, ঠিকই শুনছেন, কালাঞ্চ গাছকে একটু কষ্ট দিতে হয়। মানে খুব বেশি সার নয়, খুব বেশি যত্নও নয়, অনেকটা বোগেনভেলিয়া গাছের মতো। ফুল সারা বছরই কম বেশি পাওয়া যায় এই গাছে, তবে শীতে এই গাছে সবচেয়ে বেশি ফুল আসে। তাই আপনাদের কাছে যদি এই রকম পুরানো গাছ থাকে, তবে সেটার মাটি অবশ্যই চেঞ্জ করে দিন শীতের শুরুতেই। মাটির সাথে মিশিয়ে নেবেন হাড় গুঁড়ো, বালি, ভার্মিকম্পোস্ট ও নিমখোল। ভালো করে এইভাবে মিশিয়ে গাছটি বসিয়ে দেবেন। মাটির টবে বসাবেন কালাঞ্চ গাছকে, কারণ প্লাস্টিক টবে জল বেশিক্ষণ জমে থাকে মাটিতে, যে কারণে গাছে ফুল আসে কম আর পাতা হয় বেশি। গাছের সব ডালগুলো এইভাবে বসিয়ে দিয়ে অল্প জল দেবেন। ঠিক 2 সপ্তাহ পর যখন দেখবেন আস্তে আস্তে নতুন পাতা বেরোতে শুরু করেছে, তখন প্রুনিং করে দেবেন ডালগুলো এইভাবে। এতে যেমন গাছ আরও ঝোপালো হবে, তেমন ফুলও আসবে অনেক বেশি। এই সময় ডিএপি 6 থেকে 8টা করে দানা টবের মাটিতে দেবেন 2 সপ্তাহে একবার। এছাড়া আর কোনো খাবার এই গাছে দেবেন না। আর সপ্তাহে 2 থেকে 3 দিন জলে স্প্রে করবেন। এইভাবে করলেই দেখবেন 2 সপ্তাহ পর থেকে এইভাবে প্রচুর কুঁড়ি আসবে এই গাছে। ফুল ফোটার আগে অবধি ডিএপি 2 সপ্তাহে একবার করে দিয়ে যাবেন, আর মাটি পুরো শুকনো হলে তবেই জল দেবেন। দেখবেন অল্প দিনেই তাহলে এইভাবে আপনার কালাঞ্চ গাছ প্রচুর ফুলে ভরে উঠবে। তাহলে এইভাবে আপনারাও আপনাদের পুরাতন কালাঞ্চ গাছ থেকে প্রতি বছর প্রচুর ফুল পেতে পারেন, আর সাজিয়ে রাখতে পারেন আপনাদের বাড়ির বারান্দায় অথবা বাড়ির মধ্যে। আমার এই গাছটি দেশি কালাঞ্চর গাছ। এছাড়াও আপনারা নার্সারিতে পেয়ে যাবেন আরও অনেক কালাঞ্চর ভ্যারাইটি, যেগুলোকে সারা বছর বাঁচিয়ে রাখাটা একটু কষ্টকর। সেই তুলনায় এই দেশি কালাঞ্চ অনেক সহজে বেঁচে থাকে এবং ফুলও দেয় অনেক বেশি। কালাঞ্চ গাছ বহু বছর ধরে ঘরোয়া চিকিৎসায় ব্যবহার হয়ে আসছে। ছোট ক্ষত, কাটা, ফোড়াতে এই গাছের পাতা পেস্ট করে লাগালে দ্রুত উপশম হয়। আর যদি কোথাও আঘাত লাগার কারণে ব্যথা ও ফোলা থাকে, তবে সেখানে এই গাছের পাতা বেটে লাগালে ব্যথা ফোলা দুটোই কমে যায়। এবং এই গাছের পাতার ভেপার নাক দিয়ে নিলে নাক বদ্ধভাবও দূর হয়।
তবে দীর্ঘদিন বা একটানা ব্যবহার করা উচিত নয় এই গাছের পাতা। শীতের সর্দি ও কাশিতেও এই গাছের পাতার রস মধুর সাথে মিশিয়ে খেলে সর্দি কমে যায় এবং কাশিও কমে। এই গাছেরই অন্য একটি প্রজাতি যেটা কালাঞ্চু পিনাটা নামে পরিচিত, সেটি কিন্তু কিডনি স্টোন হতে দেয় না যেমন, তেমন কিডনি স্টোন হলে সেটাকে ভাঙতেও সাহায্য করে। তবে সেটা স্টোনের সাইজের ওপর ডিপেন্ড করে, তাই সেটা জেনে তারপরেই ব্যবহার করবেন। কালাঞ্চু গাছের বিভিন্ন প্রজাতি যেমন অনেক গুণ আছে, তেমন এই গাছের পাতা বেশি খাওয়াও ঠিক না। একইভাবে শিশুদের জন্য এবং গর্ভবতী মহিলাদের জন্য এটা ক্ষতি করতে পারে। আজকের দিনে যেখানে আমরা দামি গাছ খুঁজি, সেখানে এই সাধারণ কালাঞ্চু গাছ চুপচাপ আমাদের পাশে দাঁড়িয়ে আছে, ফুল দেয়, উপকার করে এবং সহজে বেঁচেও থাকে। আপনাদের বাড়িতে যদি এই গাছ থাকে, আজ থেকেই একটু আলাদা করে যত্ন নিয়ে দেখুন। শীত ফুরিয়ে বসন্তেও আপনাদের বাগানকে করে তুলবে এই গাছ আরও রঙিন। তাহলে আজ ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।